খাতায় কলমে হাসপাতাল রোড হলেও সেই রাস্তার মাঝখান দিয়ে গিয়েছে রেল লাইন, কিন্তু সেই রেল লাইনের ওপর নেই কোনো লেভেল ক্রসিং অথবা ওভারব্রিজ। আর তাই রেল লাইন টপকে হাসপাতালে যেতে গেলেও আরপিএফ এর জরিমানার মুখে পড়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়ল শিয়ালদা দক্ষিণ শাখার বিদ্যাধরপুর। সোনারপুর দক্ষিণ বিধানসভা অঞ্চলের একটা বড় অংশের মানুষের জরুরি পরিষেবা পাওয়ার জন্য সব থেকে প্রয়োজনীয় সেই রাস্তার মাঝখান দিয়ে চলে গিয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং রেল লাইন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দীর্ঘকালের দাবি সত্ত্বেও এই রাস্তার রেল লাইন পারাপারের জন্য আজ পর্যন্ত তৈরি হয়নি কোনো ওভারব্রিজ অথবা লেভেল ক্রসিং। আমাদের এই রেল লাইন ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমাদের সব ওখানে স্কুল, তারপরে পঞ্চায়েত, সব কিছু তো ওই পারে আছে, এপারে রেশন দোকান আছে, ব্যাংক আছে, সবাইকে পারাপার হতে হয়। সেটা একদম তো অপোজিট জায়গায় করেছে। যতক্ষণ ট্রেনে উঠতে, যদি ট্রেন আসে ভাববো যে ব্রিজ পার করে ব্রিজে উঠে করো, তখন ট্রেন বেরিয়ে চলে যাবে, এমন জায়গায় করা হয়েছে। আমাদের গেটেরও প্রয়োজন আছে। ব্রিজটা তো ব্রিজে তো ছাগল টাগল বাঁধা থাকে, তারপর অন্ধকার হয়ে থাকে, কি করে ওটাতে উঠতে ভয় লাগে। অন্ধকার টঙ্গর হয়ে থাকছে, গাঁজা মাজা সব অন্যরকম ব্যাপার। সেই জন্য আর কেউ কি বলবে, আমরা এখন থাকি না, কি করে সন্ধ্যেবেলায় আমরা তাই জন্য আমরা বাড়িতে থাকি। হ্যাঁ, আমাদের তো রেল ক্রসিং এর দরকার, আমাদের ক্রসিং এর দরকার, আমাদের গেটের প্রয়োজন। নাহলে কি করে হবে? হ্যাঁ, আমাদের এই রেল পারাপারে বিশেষ করে দরকার, কিন্তু এদিকে না ক্রসিং না হলে এদিকে আবার বলছে ফাইন, তখন পাবো আমরা, তখন ফাইন দেবো। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূলের তৎকালীন লোকসভার প্রার্থী মিমি চক্রবর্তীর গাড়ি এই রেল লাইনে আটকে যাওয়ায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ নির্বাচিত হলে লোকসভায় গিয়ে প্রথম দাবি জানাবেন বিদ্যাধরপুরের লেভেল ক্রসিং তৈরির জন্য। সরকারি নথি অনুযায়ী মিমি চক্রবর্তী সংসদে একবার বিষয়টি তুলেছিলেন বটে, তবে কাজের কাজ কিছুই হয়নি। এরপরে 2024 সালের লোকসভা নির্বাচনে আরও এক তৃণমূলী প্রার্থী সায়নী ঘোষ একই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যাধরপুর তথা সোনারপুর এলাকার মানুষকে। সাংসদ নির্বাচিত হলেও এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি রয়ে গিয়েছে প্রতিশ্রুতিতেই। পূরণ করতে পারি আমাদের, যাতে আমরা কোনো ভোগান্তির শিকার না হই এবং আমরা সুচ্ছল যাতায়াত করতে পারি, সেই দাবিতেই আমাদের এই কর্মসূচি। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা যত তাড়াতাড়ি পারেন এগিয়ে আসুন এবং স্বাক্ষর করে দিয়ে যান। আমাদের দীর্ঘদিনের সমস্যা এই লেভেল ক্রসিং, যা আমাদের এই রোডটি সুভাষগ্রাম রুরাল হসপিটালের সাথে কানেক্ট করে আমাদের বিদ্যাধরপুর তথা আশেপাশের গ্রামগুলি এই একটি রাস্তার সাথে যুক্ত। তো এখানকার সমস্ত অসুস্থ ব্যক্তি তাদের ওই হসপিটালে নিয়ে যেতে যে অসুবিধা, সেই অসুবিধার পরিত্রাণ থেকে মুক্ত করতে আমরা রেলওয়ের কাছে একটি লেভেল ক্রসিং এর দাবি জানিয়েছি। কত সুজন এলো, কত মিমি এলো, সবাই বলে গেল যে তোমাদের রেল লাইন গেট হবে, কিন্তু কারোর আর পাত্তা নেই। এবার দেখি নতুন সরকার এলো, দেখি আমরা সবাই মিলেমিশে যদি রেলগেটটা হয়, এটাই আমরা চাই। ধন্যবাদ। ঠিক আছে, আমাদের প্রতিদিন স্কুলে আসতে এই রেল লাইন পার করতে হবেই। তা রেল লাইনে যদি এরকম ব্যবস্থা না করে তাহলে আমরা গাড়ি বার করে কী করেই বা যাবো? আমাদের সব পড়াশুনো সব ক্ষেত্রে এখানে তো কোনো কিছুই ব্যবস্থা নেই, সব সোনারপুরে ব্যবস্থা। তো এখানে পার ছাড়া গাড়ি পার করা ছাড়া কোনো অপশান নেই। আর যদি এই ব্যবস্থাটা না করে তাহলে আমাদের খুব অসুবিধা হবে। রেলগেটের খুবই প্রয়োজনীয়তা, আর যদি এটা সরকার করে তাহলে খুবই আমরা উপকৃত হই। হ্যাঁ,
আমরা গাড়ি পার করলেই আরপিএফ হচ্ছে, এগুলো কি? আমরা তো আমরা কোথায় যাব? এইসব ব্যবস্থা যদি না করা হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের পড়াশুনোর সবই শুধু এইখান দিয়েই পার করে, এখান দিয়েই রাস্তা, আর কোনো রাস্তা নেই, এখান থেকে যাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থাই নেই। আর এখান দিয়ে গেলে ঝামেলা করছে, আরপিএফ ধরছে, এইগুলো একদমই ঠিক না। সমস্যা তৈরি হয়ে গিয়েছে রেল দপ্তর সাফাই অভিযান শুরু করার পরে। রেল লাইন টপকে পারাপার করলেই জরিমানা করার হুঁশিয়ারি দেয় রেল রক্ষী বাহিনী। আরপিএফ রেল লাইনে দাঁড়িয়ে যখন জরিমানা করার হুঁশিয়ারি দিচ্ছে, ঠিক সেই সময় অসংখ্য স্কুলের বাচ্চাকে নিয়ে নিকটবর্তী স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন তাদের মায়েরা। অনেকে আবার নিকটবর্তী সুভাষগ্রাম হাসপাতালে যাচ্ছিলেন জরুরি চিকিৎসার জন্য। কেউ বা বাড়ির নিত্য প্রয়োজনীয় বাজার করতে যাচ্ছিলেন। এই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই পূর্ব রেলের কাছে আবেদনপত্র সহকারে গণস্বাক্ষর পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আসুন বিদ্যাধরপুর এলাকার মানুষের কাছেই শুনে নিই তাদের সমস্যার কথা। আমরা বিগত আমার জন্ম থেকে আমি দেখে আসছি একটাই রাস্তা রেল পারাপার করার জন্য, কিন্তু এই রেলগেট এখন এতই অসুবিধা হয়ে যাচ্ছে। আগামীকাল পুলিশ এসে এরকম ফাইন করেছে যে রেল পারাপার করা যাবে না, ব্রিজ থেকে পারাপার করতে হবে। কিন্তু আমাদের রেলের ওপারেই আমাদের পঞ্চায়েত অফিস, 2 নম্বর পঞ্চায়েত অফিস, সেখানে যেতে গেলে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে গেলে রেল ক্রসিং করতে হবে। আর আমরা যদি ব্রিজের ওপর থেকে যাই তাহলে আমাদের টিকিট কেটে পার হতে হবে, ব্রিজ রেলের টিকিট কাটতে হবে। কিন্তু এইভাবে তো চলা যায় না। আমাদের শুভেন্দু অধিকারীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমাদের এই রেলগেট, অথচ রেলগেটটা অবশ্যই হওয়া দরকার সবার সুবিধার্থের জন্য রেলগেট। আর স্কুল বাচ্চা এপারে যেখানে সাবিত্রী শিক্ষা নিকেতনের বাচ্চা আছে, সত্য শিশু শিক্ষা নিকেতনের বাচ্চা আছে, নয়াপত্তনী স্কুলের বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চা রেল ক্রসিং করে পার হতে হয়। হাসানপুর স্কুলের বাচ্চা আছে, হাসানপুর মাতসার যেটা, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমাদের এই একটাই রাস্তা। এখন দাবি হচ্ছে আমাদের রেল ক্রসিং করার জন্য রেলগেট অবশ্যই দরকার। আমাদের সরকার বদল হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই আমাদের দাবি যে এই রেলগেটটা অবশ্যই দরকার। বিদ্যাধরপুর এই অঞ্চলের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 10,000 মানুষের বসবাস আছে, যাতায়াত করছেন, আরও মানুষ যাচ্ছে। কিন্তু এই এলাকার দুদিকে স্কুল আছে, একটা মেলিয়া রায়চরণ বিদ্যাপীঠ পিছনে, সামনে নারায়ণমঙ্গল আছে, এখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, পাশে এখানে পঞ্চায়েত দপ্তর আছে। এই স্কুলে ছেলেমেয়েরা যেতে আসতে পারছে না। তারা যেতে আসতে গেলে সাইকেল বা রিক্সা, সাইকেল বা মোটর সাইকেলে এই রাস্তাটা পারাপার করতে হয়। তার জন্য অনেক সময় সাইকেল ভেঙে যাচ্ছে, বাইকও ভেঙে যাচ্ছে। আমরা বারবার আরপিএফকে অনুরোধ করেছি, আপনারা এখানে আমাদেরকে যাতায়াতের সুন্দর ব্যবস্থা করে দিন। আমরা এর আগে অনেকবার আন্দোলন করেছি। বিগত সেই পরিপ্রেক্ষিতে গতকাল আরপিএফের কিছু মদতপুষ্ট যারা ভালো অফিসার নয়, তারা পয়সা কামাবার জন্য এখানে বাইক ধরে ফাইন করছে, সাইকেল গেলে তাদের ফাইন করছে। আমরা অনুনয় বিনয় করে বলেছি আপনারা এটা করবেন না, আমাদের রাস্তা নেই। এখান থেকে বিদ্যাধরপুর রেলগেট থেকে সুভাষগ্রাম যেতে গেলে 8 ঘন্টা 40 মিনিট সময় লাগে সাধারণ মানুষ যেতে গেলে, হসপিটাল যেতে গেলে। পাশে যদি একটা ওইদিকে হসপিটাল, লিভার ফাউন্ডেশন যেতে গেলে আমরা যেতে পারবো না। ওরা বলতে চাইছে কি এখান থেকে ওরা রেলের ব্যারিকেড করে দেবে, যাতে এপার লোক ওপারে যাবেন, এপার লোক এপারে যেতে পারবে না। তারা বলছে ওই সিঁড়িটা ইউজ করতে হবে। তাহলে সিঁড়ি যদি ইউজ করতে হয় তাহলে সাইকেল নিয়ে যাবে, এপারেও কী করে যাবে স্কুলের ছেলেমেয়েরা? এটাই হচ্ছে আমাদের আন্দোলন। আর এই আন্দোলনটা আজকের অনেক দিনের আন্দোলন, এই আন্দোলনটা অনেক দিনের আন্দোলন। এখানে 34 বছর বামফ্রন্ট সরকার তারাও প্রতিশ্রুতি দিয়ে এই রাস্তাটা করতে পারেনি। আজকের 15 বছর দেখতে দেখতে তৃণমূল সরকার তারাও প্রতিশ্রুতি দিয়েছেন, এমএলএ মন্ত্রী এখানে অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছে, তারা কিন্তু করতে পারেনি। তাদের প্রত্যেকের এখানে আশায় আমরা বুক বেঁধে বসে আছি, তারা কেউ করতে পারেনি। এখন বর্তমানে আমাদের বিজেপি সরকার আসার পরে আমরা চেষ্টা করছি, আমাদের আপন জনতা সমস্ত মণ্ডল থেকে, বুথ থেকে সমস্ত কার্যকর্তা তারা লড়াই নেমেছে। এই আন্দোলনে পুলিশের, এই আরপিএফের এই জিহাদি আন্দোলন আমরা মানছি না, মানব না। আমরা এইখানে লেভেল ক্রসিং চাই, তার জন্য আজকের আমাদের গণস্বাক্ষর হচ্ছে। আমাদের সমস্ত কার্যকর্তা তারা রাস্তা নেমে পড়েছে এবং এই রাস্তার জন্য আমরা লড়াই করছি। আগামী দিন এই লেভেল ক্রসিং করব, তার জন্য আমরা সমস্ত মানুষের কাছে হাত জোড় করে, অনুনয় করে, বিনয় করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রত্যেকটা মানুষ এই গণস্বাক্ষরে সামিল হয়ে তারা স্বাক্ষর করছেন। এটাই আমাদের সমস্ত আপনাদের মতো বার্তা যারা দিচ্ছেন তাদের কাছ থেকে, আমাদের এই দলের তরফ থেকে তাদের কাছে আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। যারা
রেল লাইন পার হতে হবে, বাজারে আসতে গেলে এপার ওপার হতে হবে, ওপারে বাজার আছে এপারে বাজার আছে, এবং ওপারেও আমাদের বিভিন্ন রকম দরকার থাকে, ছেলেমেয়েরা স্কুলে যায়। হ্যাঁ, ছেলেমেয়েরা স্কুলে যায় এবং পঞ্চায়েত অফিস আছে, এবং যদি সুভাষগ্রাম হসপিটালে কেউ যেতে চায় ওপার থেকে এপারে, এটা হসপিটাল রোড, বয়স্ক লোকরা এখান থেকে পারাপার হয়, স্টুডেন্ট যারা আছে তারাও মেলিয়া স্কুলের দিকে যায়, কেউ ওই চাম্পাটি গার্লস স্কুলে যায়, তাদেরও পার হয়ে যেতে হবে। কিন্তু যে ব্রিজটা আছে সেই ব্রিজ দিয়ে পার হয়ে গিয়ে টিকিট কেটে আসা এটা অসম্ভব। তাই বিকল্প একটা রাস্তা না হলে এই রেলগেটটা তো পার হতে হচ্ছে, কিন্তু খুব ভয়াবহ বিপদের মাঝখান দিয়েই পার হতে হচ্ছে। তা যদি বিকল্প কোনো একটা রাস্তা হয় তাহলে মানুষের সব জনসাধারণ থেকে শুরু করে, বয়স্ক থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, অসুস্থ রুগী থেকে শুরু করে, যারা মেডিকেল বিভিন্ন রকম হসপিটালে যেতে পারে, সুভাষগ্রাম হসপিটাল, এটা আমাদের বহু ঐতিহ্যপূর্ণ রাস্তা। সুভাষগ্রাম রোড বহু পুরনো রোড, যে রোড দিয়ে আমার বাপ ঠাকুরদা সবাই চলাচল করেছে। সেই রোডটা যদি সংযোগস্থল, যদি মাঝখানে যদি কোনো ওভারব্রিজ হয় বা রেলগেট হয়, তাহলে সাধারণ মানুষ এবং সমস্ত শুভবুদ্ধিমান মানুষের সুবিধা হবে, এটাই আমি মনে করি। এবং আমাদের পরের জেনারেশান ছেলেমেয়ে তারাও ভবিষ্যতে ভালো কিছু হবে। আমরা বহু কষ্টের মধ্য দিয়ে এইভাবে চলাচল করে এসেছি, জীবনকে বাজি রেখে আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকে জীবন বাজি রাখার মধ্য দিয়ে চলছে। তাই আমি মনে করি যে রেল যদি একটা বিকল্প ব্যবস্থা করে, যদি আগামী দিন এটা রেলগেট করে দেয় খুব ভালো হয়। রেলগেট না হলে এখানে ওভারব্রিজ হওয়ার ঠিক সেই পজিশন জায়গা নেই, বা মাটির নিচ থেকে ভূগর্ভ থেকেও সেই পরিস্থিতি নেই। তাহলে অতএব এখানে রেলগেটটা হওয়ারই মনে হয় বাঞ্ছনীয়। রেলগেট হলে আগামী দিনে সমস্ত মানুষের সুবিধা হবে, এবং এলাকার সাধারণ মানুষ এবং সমস্ত ধর্মের জাতি বিশেষ সমস্ত মানুষ সুস্থ ও সুন্দরভাবে এই এলাকায় চলাচল করতে পারবে, এটাই আমার আবেদন। সেটা কোথা দিয়ে যাব বলুন? রেলের সিঁড়ি দিয়ে আসতে বলেছে, বা সিঁড়িটা কি ঠিক আছে? ওখান দিয়ে আসা যায়? আপনারা কোথায় থাকেন? আমি থাকি সেই বনবিবি তলায়, রাকাল ঠাকুরের মাঠ। মানে এখান দিয়েই যাতায়াত করেন? হ্যাঁ, এখান দিয়েই যাতায়াত করি। স্কুলে নিয়ে যান কোন দিকে? স্কুলে তো এখানে স্কুল এখান দিয়েই যাই। সেটাও রেল লাইন পেরোতে হয়? হ্যাঁ। বিদ্যাধরপুর, ভবানীপুর এই রোডটা, এদিকে রামচন্দ্রপুর হয়ে এই রুটটা হচ্ছে সোনারপুর একমাত্র রুরাল হসপিটাল সুভাষগ্রাম। ওই রুরাল হসপিটালে যাতায়াতের একমাত্র পথ এটা দিয়ে। আমরা গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা হসপিটালে পৌঁছতে পারি, আমাদের এখান থেকে রোগীদের নিয়ে বিশেষ করে। তো সেই রোগীদের যাতায়াতের জন্য আমাদের এখন যেতে হয় অন্তত 20 কিলোমিটার ঘুরে, সোনারপুর প্ল্যাটফর্ম হয়ে, তারপর রাজপুর হয়ে, ওখান থেকে হরিনাবি হয়ে, তারপর সুভাষগ্রাম হসপিটালে আমাদের পৌঁছতে হয়। প্রায় আধ ঘন্টা থেকে 35-40 মিনিট লেগে যায় আমাদের পৌঁছতে। তারপর তো রাস্তার জ্যাম আছে বিভিন্ন ধরনের। এই রোডটা যদি আমাদের দুটো লেভেল ক্রসিংয়ের প্রয়োজন আছে, আমাদের বিদ্যাধরপুর রেল স্টেশনের কাছে একটা, আর ভবানীপুর এই কানেক্টেড রুটটা, এইটা হচ্ছে সরাসরি গেলে আমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা হসপিটালে পৌঁছে যেতে পারি। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, তবে অলিখিতভাবে দাবি ছিল। আজকে আমাদের স্থানীয় মানুষজন তারা দাবি করছে, বিশেষভাবে লিখিত একটা দাবি জানানো হচ্ছে। জানি না ভবিষ্যতে কি ফলাফল কী হবে, তবে আমাদের স্ট্রংলি দাবি যে এই লেভেল ক্রসিং দুটো যদি করা সম্ভব নাও হয়, তাহলে সাবস্টিটিউট একটা ব্যবস্থা অন্তত করা যায়, কারণ না হলে আমরা পৌঁছতে পারবো না। আমরা জানি, এটাও আমরা সচেতন নাগরিক হিসেবে এটুকু জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রেলওয়ে দপ্তর থেকে